নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবীরে ভালোবাসেন রে বন্ধু, নবী ছাড়া কবরে কোনো দাম নাই, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। জীবনে কত নেক আমল করেছেন, জীবনে কত আল্লাহর ইবাদত করেছেন, জীবনে কত বন্দেগী করেছেন, তার চাইতে বেশি একটা মুআজিজা হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য সারা পৃথিবীটারে মসজিদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম নবীর উম্মতদের জন্য ইবাদত করার জন্য একটা সীমানা আল্লাহ রেখে দিয়েছেন। মূসা নবীর উম্মতদের নামাজ পড়ার জন্য আল্লাহ একটা সীমানা রেখে দিয়েছেন। ঈসা নবীর উম্মতদের নামাজ পড়ার জন্য আমার আল্লাহ একটা সীমানা রেখে নিয়েছেন, কিন্তু আমার নবীর জন্য সারা পৃথিবীটা মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতেরা যেইখানে নামাজ পড়ে না কেন, ঘরের মধ্যে নামাজ পড়লে আমার আল্লাহ কবুল করে নেয়, বাড়ির মধ্যে নামাজ পড়লে আমার আল্লাহ কবুল করে নেয়, ঘরের মধ্যে নামাজ পড়লে আমার আল্লাহ কবুল করে নেয়, বীরের মধ্যে যদি কোনো বান্দা নামাজ পড়ে আমার আল্লাহ কবুল করে নেয়। কারণ হইল আমার আল্লাহ আমার বন্ধুর জন্য, আমার আল্লাহ আমার নবীর জন্য সারা পৃথিবীটারে মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও নবীর আশিকের দল, আমার নবীরে কেমন ভালো, আমার আল্লাহ আমার নবীরে কেমন ভালোবাসে জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আমার বন্ধুর মধ্যে এমন কিছু দান করেছি, এমন কিছু যে মুআজিজা আমি আল্লাহ দিয়েছি, যেই মুআজিজাগুলো আমি আল্লাহ অন্য কোন নবীরে আমি দেই না। আমার নবীর তার মধ্যে একটা মুআজিজা হইল আমার নবী কাল কিয়ামতের ময়দানে, আমার নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে সকল উম্মতের জন্য। এই কিয়ামতের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, আদম নবী কথা বলতে পারবে না, মূসা নবী কথা বলতে পারবে না, ঈসা নবী কথা বলতে পারবে না, আইয়ুব নবী কথা বলতে পারবে না, কিন্তু আমার নবী কামলিওয়ালা সুপারিশ না করা পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না।